গুহার গহীনতার মধ্যেও যেন থাকে রহস্যের এক ছাপ। সেই রহস্যকে উদ্ঘাটন করতে কত মানুষ যে গুহার মধ্যে নিজেকে আবিষ্কার করেছে। তাই আমরাও মাইতেতুইম পাহাড়ে একটা রাত স্টে করার পরে গুহার সেই রহস্যকে উদ্ঘাটন করার জন্য আমরা আলীকদমের আলীর গুহা নামে একটি গুহায় আমাদের পদচারণা ঘটাই। গুহার অভিযান শেষ করে আমরা অসম্ভব সুন্দর মায়াবী লেকের মায়াজলে কিছুক্ষণ ভেসে বেড়াই। বান্দরবনের আজকের এবং শেষ পর্বে এই দুইটা জায়গা এক্সপ্লোরের সেই সুন্দর ঘটনা আমরা তুলে ধরব। আমাদের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ শেষ। এখন আমরা আলীর গুহা, মায়া লেক ওইদিকে যাব। তো চলুন, আমাদের অটো ঠিক করা আছে। এই হচ্ছে আমাদের অটো, আর এই তিনজন ভাই আমাদের সাথে যাচ্ছে। তো চলুন, একটা সুন্দর একটা ট্যুর আমরা অ্যারেঞ্জ করবো ইনশাআল্লাহ। চলুন যাওয়া যাক। ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে আমরা প্যাকেজভুক্ত সকালের নাস্তা খেয়ে বেরিয়ে পড়ি পরের সাইট সিইং করার উদ্দেশ্যে। আমাদের এর পরের গন্তব্য ছিল আলীর গুহা এবং আরেকটু সামনে এগিয়ে মায়াবী লেক। যেতে যেতে পথের সঙ্গী হয়েছিল মাতামুহুরী নদীর সেই সৌন্দর্যতা। সমতলে হালকা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় আমরা ছুটে চলছিলাম আমাদের গন্তব্যগুলোতে। নতুন কোনো জায়গায় ভ্রমণ করলে রোমাঞ্চকর দৃষ্টিতে তাকিয়ে থাকি চারপাশের আবহাওয়া এবং সুন্দর দৃশ্য আমাদের মন যেন আরো কেড়ে নিচ্ছিল। এরই মাঝে আমাদের চোখের সামনে ধরা দেয় পাহাড়ের সেই সুউচ্চ বিশালতা। পাহাড়ের এই বিশালতাকে দেখতে দেখতে আমরা বাকিটা পথ কাটিয়ে দিতে থাকি। চলে আসছি আমরা আলীর গুহার সেই কাঙ্ক্ষিত রাস্তায়। গাড়ি আমাদের এইখানেই, আর সবাই রেডি হচ্ছে। এই যে দেখেন, আমার পায়ে জুতা নাই, কারণ এখানে জুতা পিন্ধার কুই যাবো, কারণ জুতা পিন্ধা গেলে বলে জুতা হারালায়। যাই হোক, এখন আমরা ট্রাভেল করব এই যে এই রাস্তা দিয়ে উঠে 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 তারপরে ওই যে আলীর গুহার ভিতরে যাব। ঠিক আছে, তো চলুন আমরা আমাদের ট্রেকিংটা শুরু করি। লেটস সি। আমরা হেঁটে চলছি আলীর গুহার দিকে। দেখেন কতটা উপরে গুহা থাকে, উপরে আহা কি সুন্দর। যাই হোক, চলুন হাঁটতে থাকি। কত মিনিট পর যাওয়া যায় দেখা যাক কতটুকু দূরে। চলে আসছি, এই 2 মিনিট একটু উপরে উঠেই তারপরে এখানে এই যে মুখ আলীকদমের আলীর গুহা যাওয়ার সেই সিঁড়ি। এখান থেকে নেমেই হয়তোবা একটু সামনে গেলেই আমরা দেখতে পাবো সেই আমাদের কাঙ্ক্ষিত গুহা। আর এখানে সবাই ছবি তোলায় ব্যস্ত, সেটা দিয়ে সবাই ছবি তোলায় ব্যস্ত। জোশ একটা মুহূর্ত চলছে আমাদের ভালো। আমরা এক্সট্রিম ট্রেক পছন্দ করি, আর সবার বাসায় কিন্তু কক্সবাজার। আমাদেরকে কেউ কিন্তু এখনো দাওয়াত করে নাই যে আসেন ভাই কক্সবাজার আমাদের বাসায় ঘুরে আসেন, কেউ দাওয়াত করে নাই। দুঃখ রাখি কই। ঠিক আছে, চলেন তাহলে যাওয়া যাক আমাদের সেই গন্তব্যে। রোমাঞ্চকর অবস্থায় নামতেছে, দেখি কতটুকু সামনে যাই, তারপরে আমরা আমাদের গুহার অভিযান শুরু করব। যদি গুহায় গিয়ে কোনো সিন্দুক পাই তাহলে অবশ্যই আপনাদের দেখাবো, আর ওটা আপনাদের সাথে শেয়ার করব না, কারণ সিন্দুকের সব সম্পদ আমার। ঠিক আছে, যাই হোক, মজা করলাম। এইখানে এই যে হয়তো গুহার পানি, এই জায়গায় গুহার পানি কম খেয়ে। হ্যাঁ, চলেন আমরা এগোতে থাকি। ওরে এন্ড পুরো অনেক ঠান্ডা, একেবারে ফ্রিজিং এর মতো। ও পুরা পিছলা। এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা 100% 1। দেখেন ভাই, অলরেডি আপনি দেখছেন পড়ছে, কিন্তু প্রচুর ঠান্ডা, পানিও তো ঠান্ডা, পরিবেশটাও চারপাশে তো দেখতেই পারতেছেন, পরিবেশটা অসম্ভব ঠান্ডা এখানে।
আমরা যে তো গরমের থেকে আসছি এখানে এসে বোঝাই যাচ্ছে এখানে আপনাদের কি দেখাবো, প্রচুর পিছলা। কেউ যদি আসেন যারা ট্রেক পছন্দ করেন তাদের কাছে এটা অসম্ভব সুন্দর একটা জিনিস। সবাই গান গাইতেছে, এগিয়ে চলছি। পানি, বরফ, একটু ভালো জায়গা পাইছি আর কি। আমরা গুহা মানব, আমরা গুহা মানব। এই যে এই সব জায়গাগুলা খুবই রিস্কি এবং বোঝা যায় না যে কোন জায়গায় পাথর আছে না নাই, যদিও অগভীর, কিন্তু তারপরও এগুলা পিছলা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো আমরা একটু দেখে শুনে হাঁটছি। আর পিছনে দেখতে পারতেছেন যে ওই ফটো সেশনালরা খালি ফটো সেশনের ব্যস্ত। এই গুহার মাথার মধ্যে তারা এত কিছু করায় ব্যস্ত, অথচ এখনো যাওয়া অনেকটাই বাকি। ও রে জোশ, কি সুন্দর একটা জায়গা দেখছেন? ও রে একেবারে, ও রে জোশ, অস্থির। এই জায়গায় একটা ছবি না তুললে জীবন বৃথা মনে হয়। আমার সব ফটো সেশনওয়ালা, সব ফটো সেশনওয়ালা নায়ক। চলেন চলেন আমরা এগিয়ে চলতে থাকি। আর এখানে আসলে এখানে যারা ট্রেকার তারাই আসবে, আর যারা বেকার তারা জীবনে আসবে না, কারণ তারা এইসব করতে পারে না। অসম্ভব সুন্দর একটা জায়গা। সামনে যে কি আছে আপনাদের কি দেখাবো। এগিয়ে চলছি আমরা, দেখেন সামনে, সামনের অবস্থা। ও রে কঠিন। এখানে কিন্তু যোগ থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, এখানে কিন্তু অনেক ঠান্ডা লাগতেছে, আমি কিন্তু লিটারালি অনেকটা কাঁপতেছি। বেস্ট একটা ফিলিংস হচ্ছে আমার। এর মতো দেখি নাই। এই সবাই এরকম একটা আওয়াজ করি। হ্যাঁ, ওই যে ইয়ের মতো, বানরের মতো না কেমন জানি। এখানে 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 আরো একটু গভীর, চলছি মোরা গুহার পথে। এখানে কিছু ছবি টবি তুলতেছিলাম। ও পুরা সুন্দর, দুইটা পাহাড়ের মাঝখান দিয়া অনেকটা, মানে এখানে আসলে আমি মনে করতেছি দেবতাখুমের অনেকটা ফিল পাওয়া যায়। দেবতাখুম, আমার পাও কিন্তু অর্ধেকটা ভিজে। এখানে ব্যথা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো এখানে আমরা নেমে যাই ভালো, পানির মধ্যে দিয়ে হাঁটা ভালো। কিন্তু ভয় পেয়ে গেছিলাম, মনে করছিলাম কঠিন একটা জায়গা, কঠিন একটা জায়গা। জোশ। এই আরো ওই যে সাইনবোর্ড দেখা যায়, তার মানে আরো ভিতরে আছে। এইটা মাত্র মানে সূচনা। সূচনা যদি এত বড় হয়, রচনা কি পরিমাণ হইতে পারে। যদি আবার যাই ভূমিকায় বেশি, রচনার মধ্যে 2 লাইন, তাহলে কেমন হইব? অনেক বড় এরিয়া, মাঝখানে অনেকটা। কোন দিক দিয়ে যে যাব, এখানে যাওয়ার কোনো সুযোগই নেই, কারণ এই যে এখানে কি জানি, এইখানটা যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানটা হচ্ছে অনেকটাই, এইখান দিয়ে যাই। চলেন, দুটা রাস্তা আছে, আমরা ডান পাশ দিয়ে যাইতেছি। এখন আমরা কিন্তু চলছি আমাদের মতো করে। চলেন, আমরা অলরেডি এসে পড়ছি ওই যে গুহার যেই সিঁড়ি। আমাদের প্ল্যান চেঞ্জ, আমরা ওখান দিয়ে যাইতে চেয়েছিলাম, যেখানে আপনাদের দেখাইলাম, কিন্তু সেখানে মানে কোনো না, ছোট একটা, কিন্তু এখানে বলি একটু এক্সট্রিম, আরো ভিতর দিয়ে যায়, ওইটার আলাদা ফিল। তো আমরা ওইটাই অ্যাকসেপ্ট করছি, আমরা ওইখান দিয়ে যাব। প্ল্যান ছিল আমার, তো এখন সবাই এগিয়ে চলছে, আমরাও যাইতেছি। এই জায়গাটা এটা আসলে এক্সট্রিম হবে, কারণ এই দেখতেই পারতেছেন, আমরা দেখাইছিলাম
কি যে একটা অবস্থা, শুধু গুড়ি, গাছের গুড়ি। এগোতে থাকি, এই জায়গাটা একটু ক্রস করে নিই। দেখতেছেন মানে আমরা এখান থেকে উঠছি আর আরো দেখি ভিতরে ওটা তো ডান পাশে যেটা, ওটা একটু নর্মাল, যারা বেশি এক্সট্রিম করতে পারে না তাদের জন্য। আর যেটা বাম পাশে সেটা হচ্ছে যারা একটু এক্সট্রিম ট্রেক করতে পারে সে তার জন্য। দেখতেই পারতেছেন, ওরে অসাধারণ অসাধারণ। এখন আরো ভিতরে যেতে হবে, ওই যে সামনে ঘুরি আছে, ঘুরি ক্রস করে আরো সামনে যেতে হবে। এখান থেকে কেউ আসে না, ওইখানেই সব আমরা যেতেছি একমাত্র, বাকি আল্লাহ পাকের ইচ্ছা, দেখি কি হয়। টপ 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 করে পানি পড়তেছে আর আমার টিমমেটরা সবাই আগে চলে গেছে, আমি একটু ভিডিও করা ব্যস্ত ছিলাম। সো চলেন যাওয়া যাক। এসে পড়ছি, এটা একটু ভিতরে, ওটা যদিও তুলনামূলক কাছে, আর এটা একটু ভিতরে। আর আমরা আমাদের স্ট্রিম ট্র্যাকটা সম্পূর্ণ করতে যাচ্ছি। ওই যে সিঁড়ি একটু ভিতরে, 5টা মিনিট হাঁটলেই আমরা আমাদের এখানে দেখেন আমি কি করতেছি, আমি এরকম করব। এটা খুবই রিস্কি আমার জন্য, কারণ আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি এরকম করতেছি। চ্যানেলটা গ্রো আপ করে এসে পড়ছি, অনেকটা হয়ে গেছে। সবাই অনেকটা উপরে চলছে, চলে আসছি সিঁড়ির গোড়ায়, উঠতেছি। আল্লাহু আকবার। কোনো সহজ হবে না, কারণ সিঁড়ি খুব পিছল, কারণ এখানে পানি অনেক বেশি, আর সো এই জন্য পিছল বেশি। এখন এটা গুহা না? হ্যাঁ, উপরে গুহা। ও রে, এখানে এই যে দেখেন সামনে আরো একটা সুড়ঙ্গ, এটা ক্রস করার পরে হয়তো বা গুহা, জানি না কতক্ষণ আর ধরব। চলেন যা, হাঁটা যাক। আমাকে বেলি লেগে গেছে। যাই হোক, আমরা আরো গভীরে ঢুকতেছি। আল্লাহু আকবার। চিন্তাও করতে পারতেছি না যে ব্যথা পাইছি রে। এটা কি বেশি গভীর? জানি না, এই বাসটা ঢুকান, এই যে আছে মোটামুটি গভীর। চলেন আমরা ওইভাবে হাঁটা দিই। খুব খারাপ, কেন অনেক পানি একটু গভীর, সো পাহাড়ে এইভাবে মানে ক্লাইম্বিং এর মতো করে আসতে হইতেছে। আমি তোমার ভালো করে ধরতে পারতেছি না, খুবই এক্সট্রিম একটা, মোটামুটি এক্সট্রিম বলা চলে। এই জন্যই বলছিল যে এটা অনেক গভীরে, সবাই এটা এখানে আসে না। নারিল্লা ব্যথা পাইছি। সো চলেন, এটা কোনো ব্যাপার না। আর এখানে তো সম্ভব না, দেখেন কি অবস্থা। এখান দিয়ে আমরা যেতে দিব, দেখি এখানে ক্যামেরা বন্ধ করে যেতে দিব। ওই জায়গাটা ট্রেকিং করতে আমার খুব ঘুম বেড়ে গেছে, আবার একই অবস্থা। এরকম ভাবে ক্যামেরা এক হাতে ধরে এরকম জায়গা ক্রস করা, এটা খুব রিস্কি। জায়গাতে যেতেছি, দেখেন এই এক পাশ দিয়ে হাঁটতেছি, দেখছেন খুবই পিচ্ছিল। বর্ষা সিজন এখানে আসে যাবে না, এখানে আরো ভিতরে কঠিন একটা জায়গা, বেস্ট। দেখেন হেঁটে চলছি। দেখেন আমরা কোন দিক দিয়ে যাইতেছি,
জঙ্গল তো মানে গুহা তো শেষই হইতেছে না, উড়িবা আধা ঘন্টা ধরে ট্রেকিং করতেছে। আমরা সাগে সুবহানাল্লাহ। ডাইরেক্ট কনকোর জায়গা চলেন এই যে এই দেখেন কিভাবে ওরা উঠতেছে, দেখছেন? আমার এইটা ধরো, মোবাইলটা ধরো। বাজে এক অবস্থা, ওবার হরদা উঠে পড়ছে। একটা চ্যালেঞ্জ মোকাবেলা করার সাথে সাথে আরেকটা চ্যালেঞ্জ হাজির। দেখেন এটা কতটা উপরে উঠতে হইব, হতা গান না আমি কেন আগে সামনে যাই হারে দেখছেন কত হইছে গিয়া, কি একটা অবস্থা। চলেন এই জায়গাটাতে উঠি। ডিসকাস হইতেছে যে কিভাবে আমরা আমাদের এই আলীকদমের সেই ট্রেকিং শেষ অলরেডি, কারণ আমরা যে পর্যন্ত আসছি এখানে ওই যে ভাই যে একেবারে উপরে উঠছে, ওই যে হাত নাড়াই দিছে, দেখা যায় কিনা মোবাইলে ওই যে চিল এই গুহার এই পর্যন্ত হচ্ছে শেষ। আমি জানি না এই পর্যন্ত কে কে আসতে পারছে, ঠিক আছে, বা হয়তো অনেকে আসছে, ঠিক আছে, আমি জানি না, কিন্তু এই পর্যন্ত একটা ওই উপরে উঠছিল একজন। উপরে ওঠার পরে ঘটনা হয়েছে সেখানে উপরে আর কোনো জায়গা নাই, শুধু জঙ্গল, সেখানে তো আর যাওয়া সম্ভব না। তো আমরা ব্যাক করতেছি। আমরা এখন প্রথম যে মুখটা আমরা গিয়েছিলাম সেই মুখে আবার যাব, যে তারপর আমরা ওইখানে ভিতরে কি কি আছে সেটা আমরা দেখাবো। চলেন যাই। গুহার থেকে আবার যে গুহার মধ্যে আসছিলাম সেখানে আসছি, এইটা একটু এক্সপ্লোর না করলে হয়ই না, কিন্তু ওটা বাই এক্সট্রিম পর্যায়ের ছিল। যাই হোক, আমরা এটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। তো আমরা এখানে এখন একজন মানুষ নামতেছি, এরপর আমরা আমাদের ওই যাত্রা শুরু করবো। তো চলুন আমরা ওইটার উপরে উঠি। আমরা উঠে পড়ছি, আমার ফ্ল্যাশ লাইট জ্বলতেছে, আর এখানে এই যে এই সিঁড়িতে উঠতে তো কীভাবে হয় জানেন, একটু এক্সট্রিম একটা গ্রুপ ছিল, তারা অনেক খুব ভয় পাইছে। তো আমরা চলে আসছি আলীর গুহার, যে গুহাটা ট্র্যাডিশনালি সবাই ভিজিট করে সেখানে। আর এখানে ভিতরে খুবই অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। আপনাদের দেখাই সামনে কি আছে। এই যে ভাই আর আমি, আমাদের গ্রুপে 5 জন, ভাই আর আমি আইছি। ভিতরে একেবারে অসম্ভব সুন্দর, এখানে নাইলে হয়তো বা এই পর্যন্তই মনে হয়। এখানে আর কিছু নাই, এখানে এই পর্যন্তই আমাদের আলীর গুহার ট্রেক। তো আজকে আমরা এখান থেকে চলে যাব, এখানে আর কিছু নাই, এতটুকুই আলীর গুহা। যাই হোক, আমরা আমাদের এইটা ভালো লাগছে, এটা এমন না যে একেবারে রোস্টেড, একেবারে খারাপ, এটা খুব ভালো লাগছে। কিন্তু ওইটা আগেরটা যেটা ছিল সেটা একেবারে এক্সট্রিম পর্যায়ের বেস্ট ছিল। তো চলেন আমরা নিচে যাই, যেই পথ দিয়ে আসছি সেই পথ দিয়ে। আলীর গুহা ঘোরা শেষ, এখন আমরা আবার ফিরে আসছি আমাদের অটোর কাছে। এখন আমরা যাব কোথায় জানি, মায়াবী লেক, ঠিক আছে। তো চলুন যাওয়া যাক মায়াবী লেক। আলীর গুহার রোমাঞ্চকর অভিযান শেষে আমরা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলতে থাকি মায়াবী লেকের উদ্দেশ্যে। এখন যতটুকু আমরা যাচ্ছিলাম শুধুই উপরের দিকে উঠছিলাম। আমরা যেহেতু অটো ভাড়া করেছিলাম তাই আমাদেরকে 3 বার নামতে হয়েছিল এই অটো উপরের ধাক্কা দিয়ে তুলতে। সে যাই হোক, তবে আমাদের খুব রোমাঞ্চিত লাগছিল এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে চলতে। পাহাড়ি রাস্তা চলতে চলতে গাছের ফাঁক ফোকর দিয়ে আমরা দেখছিলাম সেই দূরের পাহাড়ের সৌন্দর্যতা। পাহাড়ি রাস্তার প্রত্যেকটা বাঁকে বাঁকে যেন লুকিয়ে আছে কলিজা মোচড় মারা সেই আতঙ্ক। আমরা সেই আতঙ্ককে সঙ্গী করে পাহাড়ি মানুষের জীবনযাত্রা এবং পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলছিলাম সেই মায়াবী লেকের উদ্দেশ্যে। একটা কথা জানিয়ে রাখা ভালো, এই রাস্তা দিয়ে কিন্তু ডিম পাহাড় থানচি হয়ে বান্দরবন শহরেও যাওয়া যায়। কিছু দূর এগোতে আমরা একটি ভিউ পয়েন্ট পেয়েছিলাম এবং সেখানে আমরা দাঁড়িয়ে কিছুটা সময় উপভোগ করেছিলাম। দূরের পাহাড়ের সেই সৌন্দর্যতা আমাদের সব সময় নজর কাড়ছিল। তাহলে চলুন বাকি সুন্দর পথটা আমরা দেখতে দেখতেই মায়াবী লেকের কাছে যাই।
আপনার বিশ্বাস করবেন একটা লেক এক্সপ্লোর করতে আমাদের কি পরিমাণ অ্যারেঞ্জমেন্ট হইতে চিন্তা করার মতো না। অটো থামিয়ে গেছে ওই সাইডে, এই যে খাড়া রাস্তা আপনি দেখতেই পারবেন কত উঁচা, এখানে করে গেছে। এই যে এখান থেকে আবার নিচে নামতে হইব লেক দেখতে, কি যে একটা অবস্থা। তারপরও সুন্দর একটা লেক, আমি যতটুকু দেখছি আমি শুনছি সুন্দর একটা লেক। তো চলেন আমরা লেকের দিকে চাই এবং লেকটা উপর থেকে কীরকম দেখা যায় আমরা আপনাদের দেখাই। এই যে এখান থেকে আমরা লেকের যাত্রা শুরু করব। লেক দেখতে পারতেছেন ওই যে একেবারে গাছের পাতা আর লেকের পানি একসাথে মিলে গেছে, ওই যে এখানে একটা আছে। তো চলেন আমরা দেখাই। আই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর। আসলে আশাটা সার্থক। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, যত কিছুই হোক না কেন পাহাড়ের দিকে আমার একটা নজর যাবে। আই সুবহানাল্লাহ, এটা কি? আই সুবহানাল্লাহ, অস্থির ভাই অস্থির। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আই হ্যাঁ লেকের পানির কালার নাইস ভাই নাইস। চলেন আর নিচে যাই, তারপরে গোসল টোসল করবো, তারপরে আপনাদের আরো কিছু সুন্দরী দিব, এখন কিছু ছবি টবি তুলি। তারপরে এখানে আমরা চলে আসছি অলরেডি, আর পানির কালারটা জাস্ট আমার খালি অবাক করতেছে। কেউ নামতা না? নামবো তো। এই যে আমাদের একজন কিন্তু অলরেডি নেমে গেছে, আমি কিন্তু আর নিজেকে তর্স হইতে পারতেছি না যে আমরাও নামবো। আর পানির কালারটা ভাই মাথা নষ্ট, অনেক অনেক সুন্দর। তো চলেন আমরা পানিতে একটু ডুবাডুবি করি। আমরা ওই পারের থেকে সাঁতার দিচ্ছি, ওই পার গেছি যেটা আপনারা দেখছেন। এখন আমরা গোসল করতেছি, বেশি দূর যাওয়া যাবে না। আর এখানে আমরা একটা ভিউ পাইতেছি অস্থির। মারো মারো, খুব ভালো লাগতেছে। এখন আমরা উঠে পড়বো। অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মায়াবী লেকটা। আপনারা অবশ্যই ঘুরতে আসবেন এখানে, অবশ্যই আসবে আলীকদম যদি আসেন তো মায়াবী লেকে আসবেন, আপনাদের ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো আজকের ব্লগ এই পর্যন্ত শেষ, দেখা হবে অন্য কোনো ব্লগে। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।